হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। এই ভিডিওটা আমাদের কক্সবাজার ট্যুরের ভিডিও। এবার সমুদ্রে গিয়ে আমরা কি করলাম এই সকল কিছু নিয়েই থাকছে এই ভিডিওটা। আমরা ঢাকা থেকে ট্রেনে রওনা দিয়ে খুব ভোরেই কক্সবাজার পৌঁছে গিয়েছিলাম। কক্সবাজার ট্রেন স্টেশনটা খুবই সুন্দর ছিল। ওখান থেকে আমরা যেখানে থাকবো ক্যাম্পিং কক্স, সেখানে যাচ্ছিলাম আমরা। গিয়ে আমরা জায়গাটা ঘুরে ঘুরে দেখছিলাম। এই জায়গাটাতে আমরা আজ সারাদিন থাকবো এবং রাতেও থাকবো। তো আমরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে সমুদ্রে যাব এমন পরিকল্পনাই করছিলাম। এই ধরনের বড় দোলনায় আসলে অনেক দিন চড়া হয় না। ছোটবেলায় বাবা আমাকে উঁচু গাছের সাথে এরকম দোলনা বানিয়ে দিতেন। এরপরে এত বড় দোলনায় এবারই চড়া হলো। আমরা আসলে অনেক ক্ষুধার্ত ছিলাম, তো ব্রেকফাস্ট করে নিচ্ছিলাম। আমরা রুমে গিয়ে মোটামুটি ফ্রেশ হয়ে এসেছি এবং রেডি হয়ে গিয়েছি, কেননা আমরা সমুদ্রে যাব। বন্ধুদের সাথে এই ধরনের ট্যুরে একসাথে খাওয়া, একসাথে গল্প করা, একসাথে সময় কাটানো, এই ধরনের জিনিসগুলো হয় যা আমার খুবই ভালো লাগে। যদিও লম্বা জার্নি করে এখানে এসেছি, কিন্তু সমুদ্র দেখার আনন্দে সেই জার্নির কোনো ছাপই চেহারায় পড়েনি। আমরা যেখানে ছিলাম তার সামনেই ছিল বিশাল ঝাউবন এবং তারপরেই সমুদ্র। আমার ঘুরতে যাওয়ার যে কোনো জায়গা থেকে সমুদ্র প্রিয়। সমুদ্র থেকে ফিরতে ফিরতে দুপুর গড়িয়ে বিকেল। রাতে আমরা সবাই মিলে গান বাজনা করলাম। খুব ভোরে উঠে আবারও সমুদ্রে চলে গেলাম সকালের সমুদ্র কেমন হয় দেখার জন্য। সূর্যটা ঝাউবনের ওপাশ থেকে আস্তে আস্তে উঠে আসছিল। সমুদ্রের ঢেউ, মিষ্টি বাতাস, ঝিনুক সব কিছু মিলিয়ে খুব ভালো লাগছিল। প্রকৃতিতে এমন এক শক্তি আছে যে শক্তি আমাদেরকে সব কিছু ভুলিয়ে অন্য এক জগতে নিয়ে যায়। সকালের সমুদ্র দেখা শেষে আমরা ফিরে আসলাম আমাদের আগের জায়গায়। তো দেখলাম সেখানে দিদিরা শাড়ি পরে তৈরি হয়ে গিয়েছে। তো আমরা সবাই মিলে চলে গেলাম চা কফি খেতে। চা খেতে খেতে সবার সাথে আড্ডা দিচ্ছিলাম। আজ দুপুরে আমরা এখান থেকে চলে যাব। আমরা চিন্তা করেছি দুপুরে সবাই মিলে একটা জায়গায় খেতে যাব। বন্ধুরা একসাথে থাকলে সময়গুলো যে কিভাবে পার হয়ে যায় বোঝাই যায় না। এখন আমরা বের হচ্ছি আবারও সমুদ্র দেখার উদ্দেশ্যে। তো ক্যাম্পিং কক্সকে টাটা জানিয়ে আমরা সবাই বের হয়ে গেলাম। এখানে একটা রুমে আমাদের ব্যাগপত্র রেখে আমরা আবারও সমুদ্রে চলে যাব। তবে সমুদ্রে যাওয়ার আগে আমাদেরকে দুপুরের খাবার খেয়ে নিতে হবে। আমরা সমুদ্রে আসবো আর নীল শাড়ি পরবো না তা কি হয়? তাই তো আমরা সবাই মিলে নীল শাড়ি পরেছি। দেখুন বিকেলের এই পড়ন্ত রোদে আমাদের কত সুন্দর লাগছে। ঘুরতে গেলে কেন জানি না সবসময় বাঙালি খাবারই খেতে ভালো লাগে। ভাত, ডাল, তরকারি, ভর্তা, শাক এগুলো হাত দিয়ে মেখে খেতে যে কি মজা। তো আমরা বাঙালি খাবার খাওয়ার জন্য চলে গেলাম শালিকে। এমন বড় টেবিলে সবাই মিলে বসে খাবার খাওয়ার মজাই আলাদা। কিছুক্ষণের মাঝে খাবার এসে যাবে, তো আমরা যে যার মতো গল্প করছিলাম। মনটা বেশ খুশি খুশি লাগছিল, কেননা খাবার খেয়ে আবার সমুদ্র দেখতে পাবো। তবে এখানকার খাবার অনেক মজা ছিল। শহরের ব্যস্ত জীবনে মানুষের ঘোরাঘুরির সময়ও খুব কম। তারপরও আমার মনে হয় মাঝে মাঝে এরকম ঘোরাঘুরি দরকার আছে। এই যে সব সুন্দরী ললনাদের দেখা যাচ্ছে। বিকেলের সমুদ্রটা একদমই আলাদা, সকালের মতো শান্ত না, যেন খুব বেশি চঞ্চল। ধীরে ধীরে সমুদ্রে সূর্য ডুবে যাচ্ছিল আর আমাদেরও ফেরার সময় হয়ে যাচ্ছিল। রাতের ট্রেনে ঢাকায় ফিরে যাব। আমরা হয়তো খুব অল্প সময় ঘুরেছি, একসাথে ছিলাম সবাই, কিন্তু তারপরও কত যে হাজারো স্মৃতি আমরা আমাদের স্মৃতির ভাণ্ডারে জমা করলাম তা বলে শেষ করা যাবে না। জানি না জীবনের দোলায় দুলতে দুলতে কে কোথায় যাব, তারপরও আমি সবসময় চাই আমার সব বন্ধুরা অনেক ভালো থাকুক, সুস্থ থাকুক, আনন্দে থাকুক। সবাইকে অনেক ধন্যবাদ আমার সাথে এত সময় থাকার জন্য। আজ এখানেই শেষ করব। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের দিকে খেয়াল রাখবেন। আর হ্যাঁ, সামনে কোনো ট্যুরে গেলে অবশ্যই আপনাদের সাথে তা শেয়ার করব। সো টাটা।